কুষ্টিয়ার ঐতিহ্যবাহী তিলের খাজা। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন রেল স্টেশন, বাস স্টেশন ও লঞ্চঘাটে হরহামেশায় চোখে পড়ে হকারেরা বিক্রি করছেন তিলের খাজা। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে তিলের খাজা তৈরি হয় ও তিলের খাজা তৈরির ইতিহাস। 2024 সালের শুরুতেই কুষ্টিয়ার তিলের খাজা জিআই স্বীকৃতি পায়। জিআই শব্দের অর্থ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। একটি ভৌগোলিক এলাকায় যেসব পণ্য দীর্ঘদিন থেকে তৈরি হয় এবং ওই পণ্যটি ওই অঞ্চলের প্রতিনিধিত্ব করে এমন পণ্যকে জিআই স্বীকৃতি দেওয়া হয়। কুষ্টিয়ার লালন শাহের মাজারে ও রবি ঠাকুরের কুঠি বাড়িতে ঘুরতে আসা অধিকাংশ পর্যটকই বাড়িতে যাওয়ার সময় তিলের খাজা নিয়ে ফিরেন। খাইছি কিন্তু লোকাল, ওটা অত মজার না। এখানে এসে যেটা খেতে যেটাই মজা, মানে কুষ্টিয়ারটা একটু বেশি মজা লাগলো। জি জি জি। কুষ্টিয়ারটার মধ্যে আর আমরা বাসে যেটা পাই ওটা লোকাল, ওটা অত ভালো না। কুষ্টিয়ারটাই বেশি ভালো। এবং এটা কুষ্টিয়ার এটার জন্য এগুলো বিখ্যাত, এটার জন্য এগুলো বিখ্যাত। বুঝতে পারছি। আপনার কাছে কেমন লাগলো ভাই? খুব সুন্দর ভাই। চাঁপাইনবাবগঞ্জ থেকে হাতে কয়টা তিলের খাজা নিলেন? আমি 5টা তিলের খাজা নিলাম। এর আগে কি কখনো নিয়েছেন? এর আগে কোনোদিন নিলে শুনলাম যে নাকি এখানকার তিলের খাজা খুব ভালো, এই জন্য নিলাম। বাড়ির জন্য নিচ্ছেন? জি, বাড়ির জন্য নিচ্ছি। খেলাম, অনেক মজা। মানে এইটা যে বিখ্যাত, এত বাংলাদেশের ছড়িয়ে পড়েছে নাম, এটা এসে মনে হলো যে সে বিখ্যাত মান রেখেছে। হ্যাঁ, অলমোস্ট আছে না? কুষ্টিয়ার সেউরিয়া থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মুন্সি এনায়েত। বন্ধুরা, কুষ্টিয়া শব্দটি শুনলেই আমাদের চোখের সামনে যা ভেসে ওঠে সেটি হচ্ছে কুষ্টিয়ার তিলে খাজা। বন্ধুরা, আজ আপনাদেরকে নিয়ে যাব কুষ্টিয়ার একটি ঐতিহ্যবাহী তিলে খাজার ফ্যাক্টরিতে। নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো কিভাবে তৈরি হয় কুষ্টিয়ার ঐতিহ্যবাহী তিলের খাজা। প্রথমে চিনির মধ্যে পানি নিয়ে প্রায় ঘন্টাখানিক জাল করেন। চিনি জাল দিতে দিতে একটা সময় বুড়বুড়িগুলো বড় হয়ে গেলে তার ভিতরে লেবুর রস দেন। অনেকে লেবুর রসের পরিবর্তে ছানার পানিও ব্যবহার করেন, তবে এখন ছানার পানি ব্যবহার করা খুব একটা দেখাই যায় না। এ ধরনের সাইট্রিক অ্যাসিডযুক্ত দ্রবণ চিনি শিরার সাথে মিশালে তা সহজে ভেঙে যায় না। চিনি শিরা একটি সিমেন্টের তৈরি পাত্রের উপর ঢেলে ঠান্ডা করে নেন। চিনি শিরা কিছুটা ঠান্ডা হয়ে আসলে সেটিকে কাঠের তৈরি একটি আংটার সাথে ঝুলানো হয়। চিনি এমন একটি উপাদান যা তাপ দিয়ে বিভিন্ন ধরনের পণ্যে রূপান্তরিত করা যায়। প্রতিটি পণ্য তৈরির ক্ষেত্রে এটি আলাদা আলাদা বিক্রিয়ার মধ্যে দিয়ে যায়। তবে তিলের খাজা তৈরি করা কারিগরেরা এসব বিক্রিয়া না বুঝলেও তারা জানেন কখন কিভাবে তিলের খাজা তৈরি করতে হয়। এভাবে টানতে টানতে বাতাসের সাথে বিক্রিয়া করে সাদা সোনালী রং ধারণ করে। বেশ কিছু সময় চিনির শিরাকে কয়েকজন এপাশ থেকে টেনে ওপাশ, আবার ওপাশ থেকে টেনে এপাশে আনেন। তিলে খাজায় যে আপনি তো দেখলেন চিনি জ্বালায় শিলাবে ঢালছে, তারপরে শিঙে টানছে, টানার পরে আমরা হাতে বানায় দিচ্ছি। এটা আমাদের হাতের কায়দায়, না বাতাস ঢোকে না, হাতের কায়দায় ফাঁপ করি। ভিতরে তো হালকা বাতাস থাকেই।
তাহলে কিন্তু এই ফাঁপগুলা বসে যাবে। এটা মানে শুক্কুর পরে হাতটা এমনভাবে শুক্কুর পরে নিয়ে আমরা কাজ করি যিনি ফাঁপটা ভিতরে থাকে। এই ফাঁপটা যখন দিই তখন কিন্তু আমরা আস্তে করে টান দিই, আর ফাঁপ হওয়ার পরে তখন কিন্তু আমরা লাড়াছাড়া করে আস্তে করি, কারণ ওর ভিতরে ফাঁপ থাকে। ফাঁপ বসে যাবে, আপনি একটু হাত দিয়ে দেখেন, এক জায়গায় হাত, বাস 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 বাস, হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। একটু আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কিভাবে তারা টানছে, এভাবে টেনে টেনে কিন্তু শিল্পীর নিখুঁত হাতে এই তিলে খাজাটি তৈরি হয়। এরপর তারা কিন্তু এখানে এনে রাখেন এবং প্যাকেটের মতো, প্যাকেটের যে সাইজ সেই সাইজের জন্য কাটেন। এবং পাশাপাশি যদি আপনাদেরকে দেখাই, দেখুন এখানে কিন্তু ফ্যান দিয়ে ঠান্ডা করা হচ্ছে এবং এর পাশেই তৈরি হওয়ার সাথে সাথেই আরেকজন নিখুঁত শিল্পী সেই একটি দণ্ড নিয়ে সেই পাইপের মাপ অনুযায়ী তারা কাটছেন। কথা বলতে বলতে যখন ওরা বানাচ্ছিলেন তখন আমাকে বলছিলেন এখানে 32টি ফাঁপ আছে। যখন এই যে প্যাঁচগুলো দেওয়া হয়, এগুলো কিন্তু শিল্পীর যে নিখুঁত হাতের যে প্যাঁচ, সেটা কিন্তু আপনারা দেখলে বুঝবেন। এখানে এই দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16 16 32টি, উপরে 16টি ফাঁপ রয়েছে এবং নিচেই 32টি ফাঁপ রয়েছে। আসলেই শিল্পীরা যে কীভাবে তৈরি করছেন, এভাবে একটি চিনিকে নিয়ে খেলা, এবং এর ফাঁকে দেখবেন যে ওই ভিতরেও যদি আপনাদেরকে দেখাই আরও ছোট 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 কিন্তু তন্তুর মতো ফাঁক রয়েছে। একটি চিনিকে যে তারা শিল্পে রূপান্তরিত করেছেন তা না দেখলে বোঝা সম্ভবই নয়। আমরা যখন এই তিলে খাজা খাই তখন ভাবি যে কতই না যেন সহজ, কিন্তু আসলেই এখানে এসে বুঝলাম এটা কিন্তু আসলে এত সহজ কোনো কাজ নয়। তিলের খাজার মধ্যে যে তিল দেওয়া হয় এটি সংগ্রহ করা হয় ফরিদপুর, যশোর সহ পাহাড়ি এলাকা থেকে। তিলের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের খনিজ উপাদান যা মানবদেহের জন্য খুবই উপকারী। আগে চ্যাপ্টা তিলের খাজা তৈরি হলেও এখন লম্বা লাঠির মতো তিলের খাজা তৈরি হয়। প্রথমে একটি নির্দিষ্ট মাপে কেটে রেখে দেন। দেখতে পাচ্ছেন এখানে তিলে খাজার আধুনিক আরেকটি সংস্করণ, লাঠি তিলে খাজা, সেগুলো এখানে বানিয়ে এনে রাখা হয়েছে কিছুটা সময় শুকানোর জন্য। কারণ যখন বানানো হয় তখন এগুলো একটু কাঁচা চিনি থাকে, যার ফলে এটিকে দিলে একটার সাথে একটি মিশে যাবে। একটু শুকিয়ে নেওয়ার পর এর সাথে যখন ভাজা তিল, খোসা ছাড়ানো তিল মিশানো হয় তখন এটি একদম মিশে গিয়ে একটি আলাদা স্বাদের তৈরি হয়। এটি কিন্তু খেতে গেলে এখন এক ধরনের চিনি, কিন্তু যখন এর সাথে তিল মিশানো হয় তখন কিন্তু আলাদা একটি স্বাদ তৈরি হয়। ওই পাশে যেগুলো শুকাতে দেওয়া হয়েছে, কিছুটা সময় যখন শুকিয়ে যায় তখন এখানে এনে রাখা হয়। এখানে রাখার পরে তারা এগুলোর সাথে তিল মিশান এবং এই তিল মিশানোর পরে এখানে কিছুটা সময় রেখে দেন এবং রেখে দিয়ে তারা পাশে আধুনিক এই প্লাস্টিকের বয়মগুলোতে তারা বয়মজাত করে বাজারে পাঠায়। এর পাশাপাশি যদি আপনাদেরকে আমি দেখাই, এখানে ওনারা এই যে আমরা যে সারা বাংলাদেশে প্রচলিত আমাদের বাসে ট্রেনে বিভিন্ন জায়গায় আমাদের কাছে বলা হয় যে কুষ্টিয়ার তিলে খাজা, সুস্বাদু তিলে খাজা, সেই তিলে খাজা কিন্তু সেই তিলে খাজাগুলো হচ্ছে এইগুলো। আমাদের কাছে বাসে ট্রেনে বিভিন্ন জায়গায় যে তিলের খাজা বিক্রি করা হয় এটি কিন্তু সেই তিলে খাজা, এবং এই তিলে খাজা তারা এখানে প্যাকেটজাত করে দেশের বিভিন্ন জায়গায় পাঠান। কুষ্টিয়া জেলায় তিলের খাজার উৎপাদন শুরু হয় ব্রিটিশ আমল থেকেই, কিন্তু জনপ্রিয়তা পেতে শুরু করে স্বাধীনতার পর থেকে। তিলের খাজায় একটা সময় তিলে ঠাসা থাকলেও তিলের দাম বেড়ে যাওয়াতে আস্তে আস্তে তিলের পরিমাণ কমতে শুরু করেছে।
তাই তো এখানকার কারখানা মালিকেরা একটি নরমাল ও অন্যটি স্পেশাল এই দুইটি ভাবে তিলের খাজা বানান। যেটি সচরাচর পাওয়া যায় সেটির দাম 10 টাকা এবং যেটি স্পেশাল বা বেশি তিল দিয়ে বানান সেটির দাম 25 টাকা। এখানকার তিলের খাজা স্থানীয় চাহিদা পূরণ করে সারা দেশে ছড়িয়ে পড়ে। দিন দিন তিলের খাজার কারখানাগুলো অনেকটা বন্ধের পথে। চিনির দাম বেড়ে যাওয়া, তিলের অপ্রতুলতা ও শ্রমিক সংকট অন্যতম কারণ। আবারও কুষ্টিয়ার তিলের খাজা জৌলুস ফিরে পাবে এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আরেকটি কথা, হাতে সময় থাকলে দেখতে পারেন আমার চ্যানেলে আপলোড করা কিভাবে কাসন্দি তৈরি হয় অথবা কিভাবে পান খয়ের তৈরি হয় সেই ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।